কে আছে? প্রশাসনই তো নাই দেশে। আর কার জন্য কে যাবে? যার জন্য একজন কয়ে আমি পরিশ্রম দিতে সেই জায়গায়, যার জন্য সরকারের জন্য দেখা যাচ্ছে সরকার আমার দিকে লক্ষ্যই না, আমাকে ধরে নিয়ে জেলখানায় ঢোকাই দিতেছে। দাবি দিয়ে কাজ করলাম, একজনের সাথে খুন খারাপতি করলাম দাঁড়িয়ে থেকে প্রতিষ্ঠান রক্ষার্থে, আমার আজ বিপদ থাকে। তার মানে দেশে আইন নাই বর্তমান সময়ে? হ্যাঁ, আইন তো নাই। আইন থাকলে তো আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা শিক্ষিত মেধাপূর্ণ লোক, সরকার দেখেন চাকরি, কিন্তু শেখ হাসিনা কিছু কিছু কথা বলছে খারাপ, সেই কথাগুলো হচ্ছে কি যে রাজাকারের বাচ্চা, তো এই কথাটা বলার প্রয়োজন নাই। তার মানে শেখ হাসিনা কাজ করেছে, এই 15 বছরে কাজ করেছে সে? হ্যাঁ, খুব কাজ করেছে, কিন্তু যারা ঊর্ধ্ব কর্মকর্তা, যারা ওর পিছনে, উনি তো মহিলা মানুষ, উনি তো মানে স্টিক দিয়ে বাড়াইতে পারতেছে না গো। আচ্ছা। আর হেরে বেটারা তারা ওই যে ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল, তারপরে আপনার ওই যে আপনার এই কোম্পানির ওই যে কী বলে সালমানের রহমান কী কাজটা করলো জানি, দেশেরও এক রাজাকারের ছেলে, আর ওকে বসে এই জায়গা এটাকে দেয় ওই সব শিক্ষিত। প্রধানমন্ত্রী কথাটা এইভাবে বলেন, রাজাকার বলছেন তো এইভাবে বলেন। প্রধানমন্ত্রী কথাটা বোঝাতে চেয়েছে যে একটা সুবিধা, মুক্তিযোদ্ধা সন্তানদেরকে আগে চাকরি দিব না আগে রাজাকারের যারা সন্তান আছে তাদেরকে চাকরি দিব, আচ্ছা, এই কথাটা বোঝাতে চেয়েছে। না, আপনার কথা ঠিক আছে, কিন্তু এখন আমি বলেছি আমরা কারা তোমরা কারা, ওরাও আবার কথাটা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, সমস্যা। আমি কিন্তু